আমি যুবকদের অনুরোধ করব, যুবক যদি তোরা বিয়ের বয়স হয়ে যায়, যারা করেছিস তারা তো করেছিস, যারা করিস নাই বাবা মার কাছে দাবি করবি একটা কালো মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। বাবারে বলবি বাবা ওই মেয়েটা যেন কোরআন পড়তে পারে, ওই মেয়েটা যেন হাদিস পড়তে পারে, ওই মেয়েটা যেন পর্দায় থাকে, ওই মেয়েটা যদি দুনিয়ার মধ্যে এমন একজন পর্দাশীল নারী যদি তোর কপালে জুইটা যায়, সে কোনোদিন পরক্রিয়া করবে না। যদি কোনো নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি পেয়ে যাস রে, ওই মেয়ে জীবনে তোর বাস সঙ্গে আড্ডা মারবে না। একজন আল্লাহওয়ালা মেয়ে কোনোদিন অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খাইবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্বামীর আমানত নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে সুন্দরী নারীগুলো ওদের সাজুগুজু করে বেগানা পুরুষের দেখায়, তোরাও দেখে যেমন পাগল হয়েছিস। ও বাবারা শুনে নে, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা সাধারণ ফ্যামিলি বিয়ে কর। ওরে টাকার দরকার নাই, রূপচর্চার দরকার নাই, ওই আল্লাহওয়ালা একটা ইমানদার মেয়ে যদি বিয়ে করতে পারিস, দুনিয়ার মধ্যে তোর জান্নাত, দুনিয়ার মধ্যে তোর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমি মাদের বলবো যারা মাইকেরা শোনো গো, ও মা, বিয়ের আগে দাবি করবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, একজন দিন মজুরি হোক, আমার স্বামীটা যেন আমারে হালাল খাদ্য খাওয়ায়। ওই MBBS পাস করে ওই হারামখোর স্বামী যেন না হয়। আজকে আমি মিলা দেখেছি বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবাই বেশিরভাগই শিক্ষিতরা। আমার দেশের ঘুষ খায় না, কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে বিদেশ থেকে যাদের PhD করাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় অফিসার বানাইলাম, চেয়ারের মধ্যে বইয়া বইয়া খালি সুদ আর ঘুষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরা দুর্নীতিতে 1 নাম্বার শিক্ষিত সমাজ। বড় অফিসারের মধ্যে বইয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দিন মজুরি যারা আছে এরা দুর্নীতিবাজ নয়, এরা পেটনীতিবাজ। 2-4টে ডাল ভাত খেয়ে বাঁচলেই যথেষ্ট। কিন্তু আমার দেশে যারা বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে দেশে আসলো, ওই চেয়ারের মধ্যে বসে হারামখোর লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মাদের বলবো, মা, বিয়ের বয়স যখন হয়ে যাবে দাদির কাছে, নানির কাছে, মার কাছে, বাবার কাছে দাবি করবা এমন একটা জামাই দিবা, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে যেন নামাজি হয়। সে যত বড়ই কঠিন কাজ করুক, সে যেন নামাজি হয়। আমি বড় অফিসারের দরকার নাই, আমাকে এমন একটা স্বামী দিবা। ওরে মুসলমান, মা ফাতেমার স্বামী যেমন ছিল দিন মজুরি, রাহমাতুল লিল আলামিন, মাটি কাটছে, মাটি টানছে। আরে মুসলমান, আমার নবী, আপনার নবী যদি এত কষ্ট করতে পারে, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন। এই হারামখোরের আজকে দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করো, মা, মা গো, আমাকে একটা সৎ চরিত্র মানুষ দাও, আমাকে একটা আদর্শবান মা। সেই ছেলেটা দিন মজুরি হোক, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার মধ্যে রাখে, আমাকে যেন ল্যাংটা করে বাজার ঘাটে ঘোরাঘুরি না করায়, আমাকে যেন ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করে। এমন একটা স্বামী যদি তোর জীবনে এসে যায় রে মা, তোর জীবন ধন্য। ওই নামাজি হালাল কোরবান্দা, হালাল কোরবান্দা যদি তোর কপালে জুইটা যায়, তোর মতো শান্তি আর দুনিয়াতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের অধিকাংশ নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রেই নাম হয়ে যায়। বাসর রাত্রে ঢুইকা বিয়ে হয়েছে, আবার অনেককে প্রেম প্রীতি করার সময় নাম রাখা হয়ে যায়। প্রেমিক প্রেমিকা গাছতলা দাঁড়ায় কয় সকিনারে, তোদের সঙ্গে তোর সাথে যদি বিয়ে হয়ে যায়, যদি একটা মেয়ে হয় নাম রাখবো চম্পাবতী, ও কয় যদি ছেলে হয় নাম রাখবো করিম মিয়া। আবার বিবাহের রাত্রে এখনো মিলন হয় নাই, বাসর রাত্রে প্রবেশ করে কয় স্বামী, জীবনে আশা ছিল বিয়ের পরে একটা মেয়ে হবে, মেয়েটার নাম রাখবো আমি কারিনা। ও যুবক, কারো আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, দুনিয়ায় সন্তান আগমন করার পর 7 দিন পর আকিকা করে সুন্নাতে রাসূল হলো নাম রাখা।
যদি মেয়ে হয় একটা পশু, যদি পুরুষ হয় দুইটা পশু কুরবানি করিয়া সন্তানের জন্য আকিকা করে। নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এই ভুলটা আমরা সবাই করেছি, অনেক আলেমেরাও করে, অনেক আলেমরাও করে থাকে। সন্তানের নাম আগেই রেখে ফেলে। দেখা যায় কোরআন হাদিস পড়তে পড়তে ভালো একটা নাম নজরে এসে যায়, মনে মনে কয় ছেলে হলে নাম রাখবো, মেয়ে হলে নাম রাখবো। বউরে যে কয় নাম কিন্তু আমি আগেই রেখে দিছি। ও মুসলমান শোনো, এটা সুন্নাতে রাসূল হবে না। সুন্নাতে রাসূল যদি করতে চাও তাহলে মুসলমান এই সুন্নাত তরিকায় যদি নাম রাখতে হয়, দুনিয়ায় সন্তান ডেলিভারির একদিন আগে নাম রাখা যাবে না, 7 দিনের একদিন আগে। এ মুসলমান, 2-3 নাম্বার হলো, 3 নাম্বার অপরাধ আমার বাবা, আমার আব্বা জান আমারে কোনোদিন কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। অধিকাংশ সন্তানের কারণে অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে। অনেক হাজিরে জাহান্নামে লাতই পাঠাবে। সন্তান ডাক দিবে হাজি জান্নাতে চলে যাবে, ডাক দিয়ে বলবে হাজি সাহেব দাঁড়াও। হাজি সাহেব কয় দাঁড়ায়া যাবে, কয় বাবা গো তুমি হজ করে এসেছিলে, ঠান্ডা রাত্রে তুমি নামাজ পড়তে যাইতা, তসবি পড়তা, একদিনে তো ডাকো নাই রুহুল আমিন ওঠো নামাজে যাইতে হবে, একদিনে তো রাগ করো নাই, একদিনে তো খাবার বন্ধ করে দাও নাই। বাবা গো আজকে তুমি জান্নাতে যাও, দাঁড়াও, তুমি জান্নাতে যাবো, আমি জাহান্নামে যাবো, মেনে নেব না। বাবার বুকের মধ্যে সন্তান এসে লাথি মারবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে যা যা, ওই সন্তান বাবারে 2টা একই জাহান্নামে ঢুকা। অধিকাংশ মেয়ে এসে বলবে আব্বা জান কোথায় যান, ও মাওলানা সাহেব কই যান? সারা জীবন ওয়াজ করছেন, আমি কলেজে গেছি ল্যাংটা হয়ে। সারা জীবন ওয়াজ করছেন, মসজিদ ইমামতি করছেন, আমি বেপরদা নারী, বাড়িতে বুরকা পরে যে গোপনে গোপনে প্রেম করতাম। একদিন তো কলেজে খবর নেও নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই। বাবা গো তুমি তো ইমাম সাহেব ছিলা, আজকে বাঁচতে চাও, জান্নাতে যাও, দাঁড়াও, আমি তোমার কন্যা। একদিনও তো কঠোর পর্দার জন্য আমাকে তাগিদ দাও নাই, একদিনও তো নামাজের জন্য তাগিদ দাও নাই, একদিনও তো পর্দার জন্য তাগিদ দাও নাই। আজকে জান্নাতে যাবে, দাঁড়াও, আমি জাহান্নামে যাব। সময়ে বাবার কলিজার মধ্যে লাথি মারবে, বাবা মেয়েকে জাহান্নামে ঢোকানো হবে রে মুসলমান শুনে নাও। কারণ এই সন্তানের কুকর্মের কারণে বাবা দায়ী হয়ে যাবে। বাবাগুলো বাবারা এই সন্তান আমানত রাখছে, আমার আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। এই জন্য তাদেরকে নিম্নতম আপনার কিছু সূরা কিরাত শিখাইতে হবে, নামাজের নিয়ম কানুন শিখাইতে হবে, জানাজার নিয়ম কানুন শিখাইতে হবে, কোনটা হালাল কোনটা হারাম এগুলো তারে বুঝাইতে হবে। ও যুবক, অধিকাংশ বাবারা গার্জিয়ানরা ধরা পড়ে যাবে। আমি তোদের পায়ে ধরে বলে যাই, বড় ডিগ্রি নিয়ে দুঃখ নাই, বড় ডিগ্রি নিয়ে MBBS পাস করাও, ডিগ্রি নিয়েও মুসলমান যত PhD করাও দুঃখ নাই, নিম্নতরের সন্তানের কোরআনের জ্ঞানটা দাও, কোনটা হালাল কোনটা হারাম বোঝার ক্ষমতা দাও। ওরে নামাজ পড়তে পারে 10টা সূরা মুখস্থ করাও, মুসলমান জানাজার নিয়মটা শিখাও, সূরা কিরাত গুলো শিখাও। এটা যদি শিখাইয়া যদি তুমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিতে পারো, ওই সন্তানের দ্বারাই তুমি কামিয়াব হবে কবরে শুইয়া। মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। মুসলমান আলোচনা শুনিয়া নবীজি ওয়াজ করলেন 5 ওয়াক্ত নামাজ সালাত গো, কোন ব্যক্তি যদি সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলা যাবে না? নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী গো, রাসূলের কাছ থেকে আলোচনা শুনে যে সময় একটু বেশি হয়ে গেছে, বাড়িতে যা পর বিবি ডাকতে বলে স্বামী এত দেরি হলো কেন? বলে বিবির আজকে আমার নবী ওয়াজ করছে, মজার একটা ওয়াজ। আজকে আমি রুহুল আমিন ওয়াজ করলাম, আমার নুরুল্লাহ ভাই ওয়াজ করছে। মুসলমান শোনো, কি ওয়াজ করছি, বাড়ি নেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন, বাড়ি নেওয়ার দরকার আছে কি না? ডাকতে বলে বিবিরে, আমার নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বিবি ডাকতে বলে স্বামী
আমি বাড়ি চাই না, ঘর চাই না, সম্পদ চাই না। স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমাকে একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে মদিনা জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। এই দুনিয়ার মুসলমান নবীর সাহাবী একদিন নয়, দুদিন নয়, 5 ওয়াক্ত নামাজে আসে সময় মতো, কিন্তু সালাম ফিরানোর পর সালাম ফিরে রাসূল দেখে সাহাবীকে আর দেখতে পায় না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি দেখি আমার সাহাবী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসে, কিন্তু নামাজ শেষ করে আমার সাহাবীরে দেখতে পাই না, কারণটা কি তোমরা জানো? বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, নাই বিমির পিবির প্রেমে পড়ে গেছে। আমার নবী কয়, আমি নিজেই যাব খবর নিব আমার আনসারীর। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন আনসারীর খবর নিতে। বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলেন না। একবার নয়, দুবার নয়, 3বার নবী সালাম দিলেন, সালামের জবাব পাইলেন না। দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন মনে বড় কষ্ট নিয়ে রাসূলুল্লাহ ফিরে যখন আসতেছিল গো, পিছন থেকে সালামের জবাব দেয়। নবীর পাশাপাশি যে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি সালাম শুনেছিলে 3বার, উত্তর দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন সালামের জবাব দিই না? আমি কেমনে বলবো? আমি কেন জবাব দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী কয়, কেন দিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি একটু আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারবো। আল্লাহর নবী বলে, চলো যাই। নবীজির গেলেন সাহাবীর বাড়িতে, আব্দুল্লাহ আনসারীর বাড়ি যাইয়া গো, যখন দরজাটা খুলে দিছে, দেখে ভিতরে বিশাল একটা গর্ত খুঁড়া গো। নবীজি বললেন, সাহাবী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খুঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী গো, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে সালামের জবাব দিতে পারি না। নবী কয়, সাহাবী রে, কি বলতে চাও বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো যদি কোনো ব্যক্তি আদায় করে, আপনি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে বলি আমার বিবিরে। আমার বিবি আমার কাছে দাবি করে, স্বামীরে জীবনে কিচ্ছু চাই না, শুধু আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় গো নবী, মায়ের নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলিয়ে এক টুকরা কাপড় মাত্র। যখন আমি এই কাপড়টা পরিধান করে নামাজে চলে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার আমি নামাজ শেষ করে যখন বাড়ি আসি, আমি গর্তের মধ্যে যাইয়া কাপড়খানা খুলে দিই। নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমার কাপড়খানা খুলে আমার বিবিরে দিয়েছিলাম। বিবি তখন নামাজের মধ্যে ছিল, আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব নিতে পারি নাই, জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আয় আয় আয়, আমি নবী কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নিজাকনার জমিনে এমন কোন গরিব নাই রে, এমন কোন ফকির নাই
যারা এক টুকরা কাপড় আছে, যে সবচেয়ে গরিব তার 4-5 টুকরা কাপড় আছে, নামাজ ফাঁকি দিয়ে কেমনে আমার আল্লাহর কাছে জবাব দিবে? জবাব দেওয়ার সম্ভাবনায় নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছাড়ে। আজকে মুসলমান শুনে নাও, আর যদি এক টুকরা কাপড় দিয়া নবীর সাহাবীরা নামাজ আদায় করতে পারে, আজকে আমি আপনি এত কাপড় থাকতো নামাজের ধারে যাই না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব আছে কি? আছে? কোন রকম দেওয়া যাবে না। এই নিজ আগনার জমিনে যে ভিক্ষা করে খায়, তারও 2-4টা কাপড় আছে। যদি কয় নামাজ 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 পড়বেন, এরপরও নামাজই হয় না। অথচ নবীর সাহাবীরা নামাজের জন্য কত গুরুত্ব দিয়েছেন, কারণ জান্নাতের পিপাসায় পাগলগুলো ছিল। তারা সদা সর্বদাই দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, তারা মুখাপেক্ষী ছিল আমার মওলার। জোরে জোরে বলেন ঠিক কি না? বাবা মা যাদের মারা গেছে তাদের জন্য বলে যায় মুসলমান শোনো, যাদের আব্বা মা মারা গেছে তাদের ওসিয়ত ভালো করে শুনে নাও। 7টা হক আদায় করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য সবরেশনী করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে এলাকার মানুষগুলো বড় ধন্য, যারা কবরে শুয়ে আছে তারা বড় খুশি হয়েছে, কারণ তাদের জন্য মাগফিরাত কামনা করা যায়, তাদের জন্য দোয়া করা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি বললেন সাহাবীরা রে, আমি কি তোমাদের এমন কোন আমল শিক্ষা দিব যা শুনলে তোমাদের অনেক ফায়দা হবে? ফায়দা হলো তোমরা কবুল আদের সব পাইবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল যা করলে এত বড় নেকি পাবো? আমার নবী বললেন সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে শুধু সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবীরা গুটি গুটি পায়ে সরতে লাগলেন। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাসূল বলে সাহাবীরা রে, তোমাদের চোখে কেন পানি? বলে হুজুর, আজ থেকে কিছুদিন আগে আমার আব্বাজান বিদায় নিছে, কিছুদিন আগে আমার মা বিদায় নিছে। এই ওয়াজটা যদি আগে শুনতাম, এই আলোচনাটা যদি আর 2-4টা দিন আগে শুনতাম, এত বড় ফায়দা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী বলে সাহাবীরা রে, তোরাই শুধু এতিম না, আমি নবী এতিম। আমি নবীর আব্বা নাই, আমি নবীর মা নাই। আমার বয়স যখন 6 মাসে সাহাবী মায়ের গর্ভে, তখন আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন আমার 6 বছর বয়স, তখন মাকে বিদায় করে দিল। যখন 6 বছর 7 মাস বয়স, দাদা আব্দুল মুত্তালিবও বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আমার মতে এতিম কে আসো? আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল রে, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। যাও যাও, যাদের আব্বা নাই মা নাই, আমার হাবিব রে জানায় আসো, সারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলেন রাব্বির হামহুমা রাব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলা হাবিব, যাদের বাবা নাই, যাদের মা নাই রে, তাদেরকে বলে দেন এইভাবে যেন ডাক দে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন করেছে, মাবুদ গো, তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুর্দা গানের জন্য দুয়ার অনুষ্ঠানের মাহফিল কি বলবো গো। 3টা জিনিস যখন জারি থাকে, নাম্বার 1 নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান।
এমন সন্তান রেখে গেছি আমরা, এই সন্তানগুলোর জন্যই জাহান্নামে যাব, আমরা ধরা পড়ে যাব রে মুসলমান। কারণ এই সন্তানগুলো একদিন বাবার বুকের মধ্যে লাথি মারবে, মায়ের বুকের মধ্যে লাথি মারবে। অনেক গার্জিয়ানগুলো কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, অনেক হাজী সাহেব ধরা পড়ে যাবে সন্তানের কারণে, অনেক মুফতি সাহেব ধরা পড়ে যাবে সন্তানের কারণে। ও মুসলমান শুনে নাও, তার একটা প্রমাণ আমি দিয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক বৃদ্ধা তার সন্তানকে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে ধরে নিয়ে আসলেন। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি। নবী বলে, আমার নবী সাহাবী বলে, কেন? বলে, হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ একজন, আমার সন্তানের বিচার করা লাগবে, আমার ছেলের বিচার করা লাগবে। বৃদ্ধ তার সন্তানকে ধরে আনছে, আর আমরা যাই আদালতে ওই জিনাকারী সন্তানরে বাঁচানোর জন্যে, ওই ঘুষখোর সুদখোর সন্তানরে বাঁচানোর জন্যে, ওই গাঁজাখোর মস্তানদের বাঁচানোর জন্যে। এই গাঁজাখোরের বাবা, মদখোরের বাবারা শুনে না, ওয়াজটা ভালো করে। মুসলমান শোনো, নারী খোরের বাবারা ভালো করে শুনে নাও। বিদ্যা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আমার সন্তানকে আনছি, বিচার করা লাগবে আপনার। ছেলের বিচার চাই কার কাছে? দেশের প্রধানের কাছে। আর আমরা ছেলের পক্ষ নিয়ে মিথ্যা নাটক সাজায়া উকিলে টাকা দিয়ে আমার জিনাকারী ছেলেরে বাঁচা, আমার মদখোর ছেলেরে বাঁচা। ওরে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবি না বাবা। সন্তান তোমার নয়, এটা আমানত রাখছে আমার আল্লাহ, খেয়ানত করার অধিকার তোমার নাই। যে সন্তান বেনামাজি ত্যায্য করে দাও, যে সন্তান মদ পান করে ত্যায্য করে দাও, যে সন্তান ইয়াবা খায় ত্যায্য করে দাও, যে সন্তান বেনামাজি তারে ত্যায্য করে দাও, যে সন্তান হারামখোর সঙ্গে সঙ্গে তারে ত্যায্য করে দাও। কারণ এই দুনিয়ার সংসারের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে তুমি বরবাদ হয়ে যাবা, তুমি পরকাল হারায়া ফেলবা। জোরে জোরে বলো ঠিক কিনা? খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? বলে, হুজুর ওটা আমার ছেলে। বলে, অপরাধ কি? বলো, অপরাধ আমার ছেলের অনেক। তার মধ্যে এক নাম্বার হলো আমার ছেলে মাদক সেবন করে। মাদক সেবন করা ভালো না মন্দ? এ বাবা বুবা হয়ে গেলেন নি? ভালো না মন্দ? ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার কথা বোঝা যায়? বোঝা যায় কি বাবা? এত রাত জেগে কষ্ট করে বসে আছেন, বাবারে আলোচনা শুনতে হবে, কিছু নিয়ে যেতে হবে। আমার বাবারা বিদ্যা বলে, হুজুর 2 নাম্বার অপরাধ আমার ছেলে জিনাকারী। মুসলমান শুনে নাও, ছেলে জিনাকারী। জিনা করা ভালো না মন্দ? যেটা বলেন মুসলমান, জিনাকারী শাস্তির বিধান শোনো। পৃথিবীর মধ্যে এই মুসলমান তেলের কান্ডা লাগা শোনো, যদি পৃথিবীর মধ্যে কোনো যুবক জিনা করে, কোনো যুবতী জিনা করে, কোনো বিবাহিত নারী বা অবিবাহিত পুরুষ যদি সমাজের মধ্যে জিনা করে গো, শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা বেতের আঘাত তারে মারতে হবে। কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, তারপরে তারে কাফন পরাবে, তারপরে তার জানাজা পড়াবে, তারপরে তার দাফন করাবে। কারণ অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, গোসল পাবে, কাফন পাবে, দাফন পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা তার কবর উপরে মারতে হবে রে মুসলমান শুনে নাও। এ যুবক, একটা যুবক যদি এই বাদরি জাগনার জমিনে যদি একটা বিচার করা হতো গো, আমার বিশ্বাস এই নি জাগনার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যত। জোরে বলেন ঠিক? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ তো গেল অবিবাহিত নারী অবিবাহিত পুরুষের জন্য। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, ও যুবক শোন, আমার দেশে এখন জিনায় ভরপুর হয়ে গেছে। এত পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়েছে রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগা শুনে নাও।
যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, বুক পর্যন্ত কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবেন। এ মুসলমান শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবেন তাকে প্রহার বন্ধ করা যাবে না, তাকে মারতেই হবে বাবা। এবং মৃত্যুবরণ হয়ে গেছে নিশ্চিত যখন বুঝবেন, তখন তার দেহটা লাশটা খুশি উঠাইবেন, উঠায়া দিবালয়। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কাফন পাবে না, কোনো জানাজা পাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এখন এই নিজাকনার জমিনে অসংখ্য জিনাকারী পুরুষ আছে, অসংখ্য জিনাকারী নারী আছে, নাই বলেন? কথা বলেন, আছে কি নাই? তাহলে মুসলমান শোনো, আমি তোমাদের বলে যাই, এই সমস্ত জিনাকারীরা বাবা, যে সমস্ত বিবাহিত নারীরা আজকে পরের বউ নিয়ে চলে যাও, পরের বউর সঙ্গে চলে যাও, ফষ্টি নষ্টি করো বাবা। যারা অন্যর মেয়ের দিকে, বিবাহ বউ থাকতে ঘরে বউ থাকতে শালীর দিকে নজর, ঘরে বউ থাকতো অন্য নারীর দিকে নজর, স্বামী থাকতো অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাও। অসংখ্য নারীরা স্বামী বিদেশের মাটিতে, আমার মারা তারা কি করেছে, দেশের মধ্যে অন্য পুরুষের সঙ্গে মুসলমান তারা এই জিনা কাজে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। একটা বিচার যদি এই নিজাকনার জমিনে হতো গো, এই নিজাকনার জমিনে যদি একটা বিচার করা হতো, আপনার বউ জীবন অন্য পুরুষের কাছে যাইতো না, অন্য পুরুষ আপনার বিবির কাছে আসতো না, এই সমাজ দুর্নীতি দূর হয়ে যেত, জিনা মুক্ত হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? এতদিন শোনেন নাই, পাপ করেছেন, আল্লাহ তো মাফ করব। আজকে যেহেতু শুনে গেলেন, তওবা করেন, কারণ তওবার দরজা খোলা। তৎকালীন জামানায় রাসূলুল্লাহর দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন। নবী বলে, কেন, কি হয়েছে, তওবা করো। ডাক দে বলে, নবী গো আমারে কি আবার আল্লাহ মাফ করবে না? আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না রে? নবী ডাক দিয়ে বলে, ও যুবক এত কান্দিস কেন রে? আপনাদের মতো যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে কান্দে। নবী কয়, যুবক রে এত কান্দিস কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আমার রব্বি কারীম যদি আমারে মাফ না করে জাহান্নাম ছাড়া কোনো গতি না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীর গুনাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মাফ হবে আমার বিশ্বাস হয় না নবী গো। নবী বলে, যুবক রে এমন কি অন্যায়? বলে, নবী গো মক্কা মদিনার জমিনে শুনেছি, নবী গো আপনি শুনেছেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে লাশ থেকে কাপড় চুরি করা হতো নবী গো, সেই কবরের কাপড়ের কাপড় আমি চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত লাশ মক্কা মদিনার কবর থেকে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, আমি সুরা ওই কাপড়ের কাপড়গুলো চুরি করেছি গো। আল্লাহর নবী কয়, যুবক রে দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নাই? মানুষের শেষ সম্বল যাবার কালে 3 টুকরা কাপড় পরিয়ে দেয়া হয়, এটাও তুই ছিনিয়ে নিছিস রে যুবক। যুবক রে তুই অপরাধ করেছিস, এত বড় অপরাধ করেছিস। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো আমার অপরাধের সীমা এতটুকু নয়, আমার অপরাধের সীমা অনেক বড় গো, আমার অপরাধের বোঝা অনেক ভারী রে। আমার আল্লাহ যদি মাফ না করে গো, আমার মাওলা যদি মাফ না করে আমি জাহান্নামে চলে যাব। নবী কয়, তওবা কর রে যুবক, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো ওই অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না,
আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমার ব্যবসাও ভালো চলে না, অনেক দিন যাবত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ শুনতে পাইলাম মদিনার বুকে একটা তরুণী মারা গেছে, সুন্দরী রূপসী মহিলা মারা গেছে। আমি ওই জানাজায় শরীক হলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তাকে দাফন করা হলো, আপনজনেরা যার ঘরে চলে গেল। নবী গো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম, কখন রাত হবে, তারপরে কবর করব, করে কাপনের কাপড় চুরি করব। রাত যখন নির্জন হয়ে গেল, যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কাপনের কাপড় যখন খুলে নিলাম রে, ইয়া রাসূলুল্লাহ, কাপনের কাপড় যখন খুলে নিছি রে, নিয়ে যখন কবর থেকে উঠবো, কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক রে, সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, যার কবরে প্রবেশ করেছিস একবার তাকায়া দেখ, এত সুন্দর একটা নারী, আজকে অপরাধ কর, তোরে কেউ বাধা দিবে না, কেউ তোরে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি ওই লাশের উপরে চড়ে বসলাম, জিনা ব্যভিচার লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। এরপরে কবর থেকে কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কবর থেকে ওই মেয়েটা আওয়াজ একটা শুনতে পেলাম, যুবকরে আমি অসহায়, তোমারে কিছু বলতে পারলাম না, জীবনে আমি সতী নারী ছিলাম, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই, আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে মাফ না করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লও গো, এ তো শুনেছিলাম মক্কা মদিনার ইতিহাস। ও বাংলার যুবক শোন রে, মিথ্যা হলে জিহ্বা কেটে নিবি রে যুবক। ঢাকার শহরে মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা আমাদের বাংলাদেশে যেখানে 92% মুসলমান, 92% মুসলমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত জিনার। মারা গেছে মুসলমান গলায় ধরে নিয়ে, আলামত জিনার। মারা গেছে কি খায়, অ্যাক্সিডেন্ট করে, আলামত জিনার। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগায় শুনে, ডাক্তাররা বইটেক বসলো, সিসি ক্যামেরা লাগানো হলো। এরপরে র্যাবকে মুসলমান ডোমকে ধরা হলো। ডোম শিকার গেল, একজন নয়, দুজন নয়, আজ থেকে যত সুন্দরী নারী, দেখতে শুনতে ভালা, এর লাশটা কাটার আগে তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হই। আর যে দেশে আজকে আমেরিকা হলে মেনে নিতাম, লন্ডন হলে মেনে নিতাম, শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, কিন্তু বাংলার যুবকগুলো রে, আল্লাহর কসম, যেই দুনিয়ার মধ্যে পড়তো শুধু আলী আল্লাহদের খাতিরে পড়ে নাই, আজকে নারীর স্বাধীনতা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, জিনা ব্যভিচার হাতের নাগালে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ইসলাম নারীরে ভিতরে নিচুরা বাইরে দেয়। আমার দেশের এই গাঁজাখোর, মদখোর, নারীখোর গুলো বড় বড় চেয়ার গুলো দখল করে নিয়া আজকে আমার মা জাতির উলঙ্গ করে ছেড়ে দিছে রে মুসলমান। জিনা ব্যভিচার, অন্যায় আর জুলুম চলে। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারী আমি। এরপরে কাপড়টা নিয়ে আমি ঢুকলাম, বাড়ি গেলাম, গোসল করলাম, খানা খেয়ে যখন বিছনায় গেলাম নবী গো, এরপর থেকে একটা দিন আমি ঘুমাইতে পারি না। যখন আমি ঘরে যাই, ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবক রে, তোর মরতে হবে। ও যুবক, যুবক, তুমি আমার সামনে জিনা করলা, আমি তোমারে বাধা দিতে পারি নাই, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? যুবক বাবারা শোন, যদি কোনো পুরুষ কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে খারাপ নজরে তাকায়, এর জন্য চোখের জিনার কারণে ইয়াউমাল কিয়ামতের ময়দানে
ওই সমস্ত পুরুষের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত নারীদের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকায় দেওয়া হবে। তাহলে এত বিধান যদি, শাস্তির বিধান যদি এত কঠিন হয়, জিনা করে নাই শুধু বেগানা নারীর দিকে তাকাইয়া, ও মুসলমান, ওই মেয়েগুলো পুরুষের আকর্ষণ করার জন্য সাজুগুজু করে রাস্তায় ঘোরে, পুরুষগুলো পায় তারা করে। উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যে সমস্ত যুবকেরা মহিলার নিশা যাদের অন্তরের ভিতরে, তাদের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষরা আকৃষ্ট করার জন্য রাস্তায় বাইর হয়, এদের লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। মুসলমান, তাহলে এত বড় কঠিন শাস্তি যদি আমাদের মধ্যে থাকে, আর আমরা আলেম হইয়া যদি মানুষকে উস্কায়া দিই, একেতে সুন্দরী নারী তারপর ডোলের বাড়ি, তাহলে তো বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী কয়, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে তো আমার আল্লাহ ক্ষমা করবেনি। নবী কয়, যুবক রে সরে যাও। যুবক কান্না শুরু করে দিল, কয় আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে দূর হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন এক গ্লাস পানিও খায় না, পাতাও খায় না। ওই গাছের লতা পাতা খায় আর কান্দে, আল্লাহ মাফ করে দাও, কোনো খানা খায় না। জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে যুবকের চৌল দিয়া গা হয়ে গেছে, পানি পড়তে পড়তে রে চোখে মুখে গা হইয়া খসে খসে পড়ে। 40টা দিন শুধু চিন্তা, 24 ঘন্টায় শুধু কান্দে, আল্লাহ আমারে কি তুমি মাফ করো বাড়ি। যুবক বন্ধুরা শুনে রে, কদিন কাঁদছি রে, কদিন অন্যায় করে কদিন কাঁদছি, একদিনে তো কাঁদিস নাই, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব রে মুসলমান। 40টা দিন কাঁদা পড়ে। কি জন এলখামের মধ্যে বলে, যুবককে তোর কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, যারে যুবক যাও, তোরে আমার মাওলা মাফ করে দিছে। যুবক নবীজির কদমে আসলেন। নবীজি বলেন, যুবক রে, তুমি আবার কেন আসছো? বলে, হুজুর, আমার যদি আপনি বিতাড়িত করে দেন, কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। আমি ইন্তেকালের পরে আমার জন্য জাহান্নাম, আমি মরণের পরে আমার জাহান্নাম হবে ঠিকানা। নবী গো, আপনি আমাদের একটু তওবা করায়া দেন। আমার নবীজি তওবা করায়া দিলেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, এটা শুনেছি সেই মুসলমান ওই না কোথায়, মক্কা মদিনার ইতিহাস। আর বাংলাদেশে এত জিনা ব্যভিচার হয়, আল্লাহর গজব এসে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম, জিনার শাস্তির বিধান শুনছেন নি বাবা? কথা বলেন, শুনছেন নি? ও যুবক, হযরত উমর ফারুক ডাক দেখো, বিদ্যার কি অপরাধ করেছে? বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করেছে। বাবা, হত্যা করা গুনাহ না ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ না ভালো কাজ নাকি গুনার কাজ? জোরে বলেন, কিসের কাজ? গুনার কাজ। এই আজকে আমার দেশের মানুষ তো পাখির যেমন দাম, পাখির মতো ফেলে দিতেছে, পশু পাখির যেমন দাম নাই, আজকে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। লাশ নিয়ে খেলা করে, লাশ নিয়ে নৃত্য করে, মানুষ মেরে আনন্দ ফুর্তি করে। মুসলমান আমার বাবারা শুনে নাও, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে ডাক দে বলে, যুবক রে, তুমি এতগুলো অপরাধ করেছো, অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। জোরে বলো আল্লাহু আকবার। ডাক দে বলে, যুবক, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আমি জানি আপনার বিচার কোনোদিন রং হবে না। আপনি যে বিচার করেছেন, আমি বিচার মাথা পেতে মেনে নিলাম। আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, এটাও মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক ডাকতে কবি থারে, ছেলে কি বলতে চায়? ছেলে বলে, হুজুর,
আপনি নাই পরানায় বাদশা, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খলিফা হযরত ওমরে ফারুক বলে, বাবা রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় আমার আব্বা জান। আরে ওমরে ফারুক কান্দে রে, কয় যুবক রে তুমি এমন বাবার বিরুদ্ধে অভিযোগ করো, তোমার কারণটা কি? বলে এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, এক নাম্বার অপরাধ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মা আমাকে দিছে আজকে আমরা সুন্দরী পূজারী হয়ে গেছি গো। আজকে সংসারের ভিতরে অশান্তি, ফ্যামিলির ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো আমরা সুন্দরী পূজারী হয়ে গেছি। বলে আমিনুল মুমিনিন, আমার মা একজন জিনাকারিনী, আমার মা বেপরদায় চলাফেরা করে, সুতরাং আমার বাবা আমাকে প্রথম ভোলটা আমার বাবার একটা ভালো মা দেয় নাই। মা হলো প্রাথমিক বিদ্যালয়, কিন্তু মাটা আমার ভালো নয়। এই জিনাকারী মা, এই শয়তান মায়ের পালায় পড়ে আমি নষ্ট হয়ে গেছি। তাহলে এক নাম্বার অপরাধ করেছে আমার বাবা, সে কেন ভালো মা দেয় নাই? ও যুবক, যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি নষ্ট হয়ে গেছি রে। আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি খুন, আমি জিনা, আমি দুনিয়ার মধ্যে মাদক সেবন করি রে। আমি নষ্ট হয়ে গেছি আল্লাহর নবীর সাহাবী। এই জন্য আমি নষ্ট হওয়ার পিছনে মূল দায়ী আমার বাবা মা। খলিফা হযরত ওমরে ফারুক ডাক দে, কয় বিদ্যারে, সন্তান নষ্টের মূল হলো তুমি, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি যুবকদের বলে যাই, মাদক সেবন ছেড়ে দাও, মাদকের ব্যবসা ছেড়ে দাও। ও যুবক, বিড়ি সিগারেট ফেলে দাও। মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবার দিলের কান্ডা লাগা শুনে নাও, মাদক ব্যবসা ছেড়ে দাও। ওই মুখের মধ্যে কবরে তো আগুন পাবি রে বাবা, আগেই মুখের মধ্যে আগুন লাগায় দিলি, আর মুখের মধ্যে আগুন লাগায় দিলি, কবরে আগুন পাবি, কবরে আগুন পাবি রে বাবা, কবরে আগুন পাবি। এই জন্য আজ থেকে তওবা করবো, আমরা মাদক সেবন খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না। আজ থেকে যত মাদক আছে, যেটা মানুষ বা যেটা হারাম, আজ থেকে আমরা এগুলো পান করবো না। কে কে রাজি আছে একটু হাত দুখানা তুলে দেখা।